সো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের আমার ব্লগটি হলো চিত্তবাবুর দোকান। তো চিত্তবাবুর দোকান, যেখানে আমাদের ডেকাস লেনের ফেমাস একটি দোকান। তো ওখানে আপনাদের কি কি আইটেম পাওয়া যায় আপনাদের আশা করি জানা আছে। তো আমি আজ সেই ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমি আজ সম্পূর্ণ দেখাবো ডেকাস লেনে কীভাবে যাওয়া যায় এবং ওর চারিপাশ এবং ওই দোকানের পরিস্থিতি এখন কেমন রয়েছে ও কেমন কি খাবার পাওয়া যায়। তো সর্বপ্রথম আপনারা এই ধর্মতলা বাস স্ট্যান্ড রয়েছে, এই বাস স্ট্যান্ড থেকে আপনারা এই গ্রিন লাইন মেট্রো স্টেশন, গ্রিন লাইন নতুন যে মেট্রো স্টেশন, এখানে আপনারা এখান থেকে যেতে পারেন, বা গ্রিন লাইন মেট্রো স্টেশন থেকে উঠে আপনারা এই রাস্তা থেকে আপনারা হেঁটে চলে আসতে পারেন। তো আমি আজ সম্পূর্ণ দেখাবো কিভাবে চিত্তবাবুর দোকানে যাবেন। তো চলুন বন্ধুরা, ব্লগটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন লাইন মেট্রো স্টেশন। তো এই গ্রিন লাইন মেট্রো স্টেশনের চারিপাশটা আপনাদের দেখিয়ে দিই। তো পরে একদিন আপনাদের এই গ্রিন লাইন নতুন যে মেট্রো স্টেশন হয়েছে এর রিভিউ দেব। এটি হয়েছে বিবাদীবাগ থেকে আপনাদের হাওড়া ময়দান পর্যন্ত। তো আমি কোনো একটি ভিডিওতে আপনাদের এর রিভিউ দিয়ে দেব। তো আজকের আমাদের গন্তব্যস্থলে আমরা এগিয়ে যাই। তো আমরা এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে, বা আমরা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে সোজা এই পথ দিয়ে হাঁটবো, সোজা এই পথ দিয়ে আমরা হাঁটবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পুরানো ট্রাম ডিপো, ধর্মতলার যে ট্রাম ডিপো, এই ট্রাম ডিপো এখন অতটা ট্রামের চলাচল নেই 2025 সালের আপডেটে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পুরানো যে ট্রামগুলি সব পড়ে আছে, এই দেখতে পাচ্ছেন সব অচল হয়ে পড়ে আছে। তো এই ট্রাম লাইন থেকে আপনারা সোজা হেঁটে আসবেন। হেঁটে এসে এই যে, তো হেঁটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে রয়েছে রাজভবন আর এদিকে রয়েছে চাঁদনি চক। এই দুদিক দিয়ে তার মাঝখানে এই যে আমার রাস্তা পার হতে হবে এদিক দিয়ে। তার মাঝখান দিয়ে আমাদের যে গলি রয়েছে, এই গলি দিয়ে হেঁটে চলে গেলে আমাদের চিত্তবাবুর দোকান পেয়ে যাব। তো চিত্তবাবুর দোকানে যেতে গেলে সামনে কিছু দোকান পড়বে। তো চিত্তবাবুর দোকানের আজকের অনেকটাই ভিড় রয়েছে। এই দেখতে পাচ্ছেন সব সারি সারি দিয়ে বসে রয়েছে। তো আমরা চলে এসেছি চিত্তবাবুর দোকান। এই যে চিত্তবাবুর দোকান, ব্লগটি শুরু করা যাক। তো আজকে চিত্তবাবুর দোকানে কি কি আইটেম রয়েছে আমাদের আজ দেখে নেব। দাদা বলছি যে ঘুগনি আর পাউরুটি দিয়ে কত টাকা? 30 টাকা। তো ঘুগনি আর পাউরুটি দিয়ে 30 টাকা। আর ডিম সিদ্ধ? ডিম সিদ্ধ 15 টাকা। এটি একটি ফেমাস দোকান, আমাদের ডেকাস লেনের চিত্তবাবুর দোকান খুবই ফেমাস। তো আজকের ব্লগটি আমাদের শুরু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আঁচ জ্বলছে, মজমচে পুরো একদম কাস্তা কাস্তা রুটি। তো দাদা একটা ঘুগনি আর দুটো পাউরুটি দিন। তো আমি দেখি ঘুগনি আর পাউরুটি খেয়ে টেস্ট করে দেখি এমন চিত্তবাবুর ফেমাস দোকান। তো এখানে রয়েছে, এটা কি দাদা? ভেজ স্টু, তাই তো? এই হচ্ছে ফেমাস ভেজ স্টু, সবাই জানেন তো আশা করি, আমার বলার প্রয়োজন নেই। চিত্তবাবুর দোকানের ফেমাস ভেজ স্টু। সকালের পরিস্থিতি এতটাই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরানো যে স্টাইলের, যে আগেকারের যে সাদা কাপে এখানে আমাদের চা দেওয়ার হয়। এখন কোথায় কোথায় এরকমভাবে কাপে চা দেওয়া হয় আমাদের জানা নেই। তো এখানে একমাত্র আমাদের এই ডেকাস লেন, উকিল বলো পুলিশ বলো, সবাইয়ের পছন্দের এই চা দোকান। এই চা দোকানের সাদা কাপ, একদম পুরানো মডেলের সাদা কাপে করে চা দেওয়া হয়। তো আমি ঘুগনি আর পাউরুটি খেয়ে দেখি, তাদের দিচ্ছে অনেকটা ঘুগনি দেয়। কত হলো?
Yeah.